أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল মুহতারাম শহীদুল্লাহ খান মাদানী এবং দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিভিন্ন দেশ থেকে আগত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ এবং আজকের এই সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল তৌহিদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে সুন্নাহর গুরুত্ব নিয়ে এত সুন্দর একটি আয়োজন, এই আয়োজনের একটা অংশ হতে পেরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আয়োজক কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। যে বিষয়টা দেওয়া হয়েছে ইসলামী ফিকহে ইখতিলাফের ভালো দিক এবং মন্দ দিক, অনেক বড় একটি বিষয়। আমরা যখন ইখতিলাফ নিয়ে কথা বলি তাহলে অনেকগুলো বিষয় আমাদের সামনে ফুটে ওঠে। আল কোরআন এবং আস সুন্নায় কিভাবে এই বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা কখনো দেখি ইখতিলাফের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একটি অনন্য সৃষ্টি। যেমন সূরাতুর রুমে তিনি বলেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আর আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে আসমানসমূহ এবং জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষার বৈচিত্র্য আর রঙের বৈচিত্র্য। ভাষার ইখতিলাফ আর রঙের ইখতিলাফ, নিশ্চয়ই এর মধ্যে সেই সব লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা জানে, যারা জ্ঞান রাখে। আমরা অন্যান্য সূরায়ও দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অপার সৃষ্টির মধ্যে ভিন্নতা রেখেছেন, বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্যের সমাহার তিনি ঘটিয়েছেন। যেমন তিনি আরেকটি সূরার মধ্যে বলেছেন, ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। তিনি বলেছেন আমি অনেক বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন রকমের ফল ফলাদি এর মাধ্যমে উৎপাদন করেছি। এবং এরপরে বলেছেন ওয়ামিনাল জিবালি জুদাদুন বিদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা। তার মানে নানা রকম বৈচিত্র্যময় সৃষ্টি, এটি আল্লাহর নিদর্শন। এটা গেল ইখতিলাফ সম্পর্কিত একটা ছোট্ট আলোচনা। আল্লাহ তাআলা তার এই জগতের মধ্যে নানা রকম বৈচিত্র্যময় তিনি সৃষ্টি করেছেন। আর যদি আমরা ইখতিলাফের আরেকটা বিষয় দেখি, যেমন আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি হচ্ছে মানুষ।
যাদেরকে তিনি সম্মাননা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। সেই বনি আদমকে আল্লাহ চান যে তারা একতাবদ্ধ থাকুক। বিশেষ করে বনি আদমকে ওহির এলেম দেওয়া হয়েছে যেন তার ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জুকে তথা ওহীকে, আল কোরআন এবং আস সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। একতাবদ্ধ থাকতে বলেছেন, কিন্তু আরেকটা সত্য হচ্ছে যেটি তিনি নিজেই তুলে ধরেছেন, তিনি গোটা মানব জাতিকে ঐক্যবদ্ধ করেননি। যেমনটি আমরা দেখি সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। বলছেন যে যদি তোমার রব চাইতেন তাহলে মানুষকে একটা উম্মায় পরিণত করতেন, কিন্তু তারা এখনো ইখতিলাফের মধ্যেই রয়েছে, শুধু সেই ব্যক্তিরা ছাড়া যাদেরকে আল্লাহ রহম করেছেন। তার মানে হচ্ছে একটা মহাসত্য হচ্ছে এই, যেহেতু এই পৃথিবী আল্লাহর পরীক্ষার একটা কেন্দ্র, ফলে তিনি নানা রকমের মানুষের মধ্যে দিয়েছেন তাদের চিন্তা চেতনা, তাদের দিন ধর্ম, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ নানাবিধ, নানা রকম বৈচিত্র্যময়, এবং এর মধ্যে তারা ইখতিলাফের মধ্যেই রয়েছে। আমরা যদি পাশাপাশি আরেকটা জিনিস এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিলাফকে কিভাবে দেখেছেন। তিনি কি ইখতিলাফকে পছন্দ করেছেন নাকি পছন্দ করেননি? এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে আমভাবে অনেকগুলো আয়াত আমাদের সামনে পেশ করা হয়েছে, যাতে আমরা বুঝি যে ইখতিলাফটা মাবদাইয়ান, নীতিগতভাবে আল্লাহ পছন্দ করেন না। যেমন সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, দলগুলো নানা ধরনের মতভেদের মধ্যে লিপ্ত হয়েছে। সূরা হুদের মধ্যে বলা হয়েছে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, যেটা একটু আগে উল্লেখ করলাম, তারা ইখতিলাফ করেই যাচ্ছে, তার মানে এটা ভালো জিনিস নয়। তারপরে সূরা দারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকুম লাফি কাউলিন মুখতালিফ, নিশ্চয় তোমরা বিভিন্ন রকম কথার মধ্যে মতভেদে লিপ্ত। এরপরে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিশ্চয় তোমার রব তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যে বিষয়গুলো নিয়ে তারা ইখতিলাফ করছে, কোনটা সত্য আর কোনটা বাতিল, এই বিষয়টা সেদিন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে স্পষ্ট করে দিবেন। তাহলে বোঝা গেল সত্য নিয়ে, দিন নিয়ে, ঈমান নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে, সুন্নাহ নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, ভালো জিনিসগুলো নিয়ে মতভেদে লিপ্ত থাকুক মানুষ, এটা আল্লাহ চান না। আল্লাহ চান তার পক্ষ থেকে যে মহান আদর্শ এসেছে, যে আল কোরআন ওহী রূপে মানব জাতির কাছে পেশ করা হলো, এবং যে আস-সুন্নাহ প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতি পেল, তার আকওয়াল, তার আফআল, তার তাকরিরাত এবং সুন্নাহর আরও সব কিছু, মানুষ যেন এগুলোকে মেনে নেয়, মানুষ যেন এগুলোর নিয়ে কোনো মত বিরোধিতায় লিপ্ত না হয়। এটি হচ্ছে আল কোরআন এবং আস সুন্নাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস। মুসলিমদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমরা যারা দিন নিয়ে কাজ করছি, দিনে দাওয়াতের কাজ করছি, দিন মেনে চলছি, দিন নিয়ে গবেষণা করছি, দিনই ইলম শিখাচ্ছি, আর আমাদের শিক্ষার্থীরা যারা শিখছে তাদেরকে দিনের এই ফোকাসটা বুঝতে হবে। খামাখা দিনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কোনো বাকবিতণ্ডায় লিপ্ত হওয়া যাবে না, কোনো মোনাজারা বাহাসের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, কোনো অহেতুক শিকাক, খিলাফ, মুখালাফাত এবং ইখতিলাফের মধ্যে নিয়োজিত হওয়া যাবে না। এটি হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোকাস। এবার আসি আরেকটা বিষয়, সেটি হচ্ছে ইখতিলাফ কত ধরনের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইখতিলাফকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন? উত্তর হচ্ছে যে না। ইখতিলাফ কোথাও কোথাও নিষিদ্ধ, আবার কোথাও কোথাও ইখতিলাফ জায়েজ আছে। সেটি কোন বিষয় নিয়ে আমরা ইখতিলাফ করছি তার উপর নির্ভর করে। সংক্ষেপে যদি আমরা বলি, ইসলামের যত কিছু আছে সব কিছুকে, সেটা যদি আমরা বলি আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, অথবা যদি বলি ইবাদতের ক্ষেত্রে, অথবা যদি বলি মুআমালাতের ক্ষেত্রে কিংবা আখলাকের ক্ষেত্রে, আমাদের জীবনের চারটা মৌলিক জায়গা, ঈমান ও আকীদা, ইবাদত, মুআমালাত এবং আখলাক। এই চারটা জায়গার মধ্যে আপনারা খেয়াল করবেন, ইসলাম অনেক কিছু ফিক্স করে দিয়েছে। ফিক্স করা অর্থাৎ নির্ধারণ করে দিয়েছে, যেই নির্ধারণের বাইরে আপনার আমার মত প্রকাশের কোনো অধিকার নাই। আল কোরআনে অসংখ্য বিষয় আছে, আর সুন্নাহর অসংখ্য বিষয় আছে, আমাদের আখলাকের অসংখ্য বিষয় আছে, যেগুলো ইসলাম বলে দিয়েছে এগুলো ফিক্সড। এখানে দ্বিতীয় কোনো মত প্রকাশ করার সুযোগ নেই। অতএব এই বিষয়গুলো নিয়ে ফার্দার ইজতেহাদ করে, মতভেদ করে আরেকটা ফলাফল নিয়ে আসারও কোনো সুযোগ নেই। অনেক কিছু আছে, যেমন তাওহীদের মূল বিষয়গুলো, আল্লাহর একত্ববাদ, কোরআন আল্লাহর কিতাব, এগুলো হচ্ছে আকীদার অসংখ্য বিষয়। আল্লাহর আসমা সিফাত, এগুলো নির্ধারিত, এগুলো নিয়ে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নেই। এবং এ সম্পর্কিত কি নীতিমালা কোরআন সুন্নাহ দিয়েছে সেগুলো ফিক্সড। এই বিষয়গুলো নিয়ে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। আমরা কি নিজেরা আল্লাহর কোনো নাম দিতে পারবো? কখনো না। এই জন্যই আমরা নিষেধ করি, আল্লাহকে আল্লাহর নামেই ডাকুন, অন্য কোনো নামে নয়। আল্লাহকে খোদা বলে ডাকবেন না, অথবা অন্য কোনো নাম আমরা দেব না। এই যে নীতিমালাগুলো আকীদার ক্ষেত্রে অসংখ্য আছে। ইবাদতের ক্ষেত্রে যদি আসি, এখানেও দেখবেন যে অনেক কিছু ফিক্স করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত সালাত ফিক্স করা হয়েছে কিনা, এর ওয়াক্ত ফিক্স করে দেওয়া হয়েছে, এর সংখ্যা ফিক্স করে দেওয়া হয়েছে। আজকের যুগে কেউ যদি বলে 4 ওয়াক্ত পড়ব, যেহেতু ব্যস্ত জীবন, সুযোগ আছে। আবার কেউ যদি বলে আমরা এখন ফ্রি, আরেক ওয়াক্ত বাড়িয়ে 6 ওয়াক্ত করব, সুযোগ আছে? নেই। রাকাত সংখ্যা ফিক্স। প্রত্যেক সালাতের রাকাত সংখ্যা বাড়ানোর কমানোর কোনো সুযোগ নেই। রুকু সংখ্যা বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। সেজদা বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। যে ফরম্যাটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল ঠিক করে দিয়েছেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া কিংবা আরও যে সমস্ত আযকারগুলো, কিরাআতগুলো, তাশাহুদ, এগুলো সব ফিক্স। এই জায়গাতে আমাদের ইজতিহাদের মতভেদের কোনো সুযোগ নেই। ইবাদতের মধ্যে আপনি অসংখ্য জায়গা দেখবেন, যেমন রমাদানের সিয়াম। ফরজ সিয়াম কি শাওয়ালে স্থানান্তর করা যাবে? কখনো নয়। হজ কোথায় করছি আমরা? মক্কায়। তাওয়াফ করছি কাবাকে ঘিরে। পৃথিবীর আর কোনো মসজিদকে তাওয়াফ করা যাবে? ইভেন মসজিদে নববী না। তাহলে ইবাদতের মধ্যে আপনি অসংখ্য জায়গা দেখতে পাচ্ছেন যেখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। এবার আসি মুআমালাতের ক্ষেত্রে। হালাল হারাম, ইসলামের হালাল হারামগুলো নির্ধারিত কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবুহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এর মাঝখানে কিছু আছে গ্রে এরিয়া, অস্পষ্ট জায়গা, যেগুলোর ক্ষেত্রে ইসলাম বলছে এগুলো স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত যেন আমরা এগুলোকে পরিহার করি। স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে হালাল হারাম যেটা স্পষ্ট, এগুলো ফিক্সড। সুদ হারাম কিনা, মিথ্যা কথা বলা হারাম কিনা, ধোঁকাবাজি হারাম কিনা, মানুষের হক নষ্ট করা হারাম কিনা, আল্লাহর হককে নষ্ট করা হারাম, তাই না? এই জায়গাগুলোতে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আজকে কেউ যদি চিন্তা গবেষণা করে বলে ব্যাংকিং সুদ এখন থেকে হালাল হবে, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নাই, গ্রহণ করা যাবে? এটা প্রিয় ভাইরা, গ্রহণ করা যাবে না। ঠিক তেমনিভাবে যদি কেউ বলে ঘুষ প্রথা যেহেতু প্রচলিত হয়ে গেছে, অতএব ঘুষ এখন থেকে বৈধ ইনকাম হবে, এটা কি গ্রহণযোগ্য হবে? এটা কশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। কারণ এই বিষয়গুলো ইসলামের সেটেলড ইস্যু, ফিক্সড ইস্যু, এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। তাহলে ইসলামের এই যে বিশাল একটা জ্ঞানের জগৎ, তথ্য ভাণ্ডার, যেটা ইসলাম খুব ক্লিয়ারলি বিশ্ব মানবতার জন্য
মুসলিম উম্মার জন্য নির্ধারণ করে দিয়েছে, সেখানে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। যিনি এখানে দ্বিমত পোষণ করবেন তিনি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পতিত হবেন। এই জায়গায় ইখতিলাফটা হচ্ছে ইখতিলাফ মাযমুম, নিন্দিত ইখতিলাফ। এটা হলো নিন্দিত ইখতিলাফ, এবং এখানে ইখতিলাফ করার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। দ্বিতীয় হচ্ছে আরেকটা এরিয়া আছে যেখানে ইজতিহাদের সুযোগ আছে, ভিন্ন দুই তিনটা চিন্তার সুযোগ আছে। আল কোরআনের বহু আয়াতে এই সুযোগগুলো আছে, এবং আর সুন্নাহর বহু নসের ক্ষেত্রেও এই সুযোগটা আছে। যেমন আমরা যদি একটা আয়াতের কথা বলি, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না থালাথাতা কুরু, তালাকপ্রাপ্তা মহিলারা 3 কুরু পরিমাণ তারা ইদ্যত পালন করবে। কুরুটা কি? এটা হচ্ছে মিনাল আলফাদ আল মুশতারাকা, দুটো তিনটা অর্থ বহন করে। এটা দুটো অর্থ বহন করে, একটা হলো হায়েজ আর একটা হলো তোহর। ফলে উলামায়ে কেরামের মধ্যে আমরা দেখছি তারা সালাসাতা কুরু, এই সালাসা এবং কুরু এই দুটো শব্দকে সমন্বয় করে তারা গবেষণা করছেন। ফলে কেউ বলছেন এটা হবে তোহর, আর কেউ বলছেন এটা হবে হায়েদ। আরও অনেকগুলো আলোচনা আছে, আমি সময় সংক্ষেপের কারণে ওদিকে যাচ্ছি না। এভাবে আল কোরআনের মধ্যে অনেক আলফাজ মুজমালা আছে, অস্পষ্ট শব্দ, যেগুলোকে ব্যাখ্যার দাবি রাখে। এখন যেমন ধরেন জাকাতের যে আয়াত, ও আতু জাকাতা, আমরা হাদিসের মধ্যে দেখি জাকাতের এই নেসাবগুলো বিস্তারিত বর্ণিত হয়েছে। এখন কোন আয়াতের ব্যাখ্যায় যদি দুটো হাদিস পাই, একটা সহি আর একটা দাঈফ, কোনটাকে গ্রহণ করবেন? সহিটা, সহি হাদিসটাকে আমরা গ্রহণ করব। ফলে আমাদের এই যে মুজমাল আয়াতের ব্যাখ্যায় দুরকম হয়ে যেতে পারে। একদল মানুষ যারা হয়তো দাঈফ হাদিসকে গ্রহণ করেছেন, কোনোভাবে গবেষণা করে তিনি তার কাছে এটাও হতে পারে এটা দাঈফ না, এটা হাসান, হাসান লেগাইরিহি। এভাবে উলামায়ে কেরামের মধ্যে ফিকহি ইখতিলাফের মধ্যে আমরা দেখি যে নানাবিধ মত তৈরি হয়। হয়তো আমার যেটা মত, আমার সাথে যিনি মুখালেফ তার সেটা ভিন্ন মত, তার গবেষণা একটু ভিন্নভাবে প্রবাহিত হয়েছে। হয়তো যেমন ধরেন একটা হাদিস হাসান, কিন্তু আরেকজন বলছেন যে না, আপনার কাছে হাসান আপনার গবেষণায়, আমার গবেষণায় সেটা হাসান নয়, সেটা দাঈফ। তাহলে ইখতিলাফ হবে কিনা বলেন? তাহলে এই হাদিসের আলোকে ফিকহি মতটা যেটা আমরা বের করব, সেই জায়গায় কিন্তু ইখতিলাফ রয়েছে। আমরা দেখেছি অনেকগুলো হাদিস নিয়ে আজও আমাদের উলামায়ে কেরামের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। শেখ আলবানী যেটাকে হাসান বলেছেন, আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে শুআইব আল আরনাউত সেটাকে দাঈফ হয়তো বলেছেন। এভাবে উলামায়ে কেরামের মধ্যে এই যে ফিকহি ইস্যুগুলোতে ইখতিলাফ রয়েছে, তাহলে সে ইখতিলাফটা ভ্যালিড। আপনি দেখবেন যে অজুর মধ্যে যে মুআলাত এর বিধানটা, অঙ্গগুলো এমনভাবে ধোয়া যাতে এক অঙ্গ ধোয়ার পূর্বে আপনার মানে অন্য অঙ্গটা আপনি ধুয়ে ফেলতে পারেন শুকানোর পূর্বে, অর্থাৎ শুকানোর আগেই আপনার অজুটা যেন শেষ হয়ে যায়, এটা মুআলাত। মুআলাতকে কেউ বলেছেন সুন্নাহ, কেউ বলেছেন ফরজ। এই যে ফিকহি ইখতিলাফ, এই ইখতিলাফের সুযোগ কিন্তু আছে। আপনি এমনকি নিজের জীবনেও দেখবেন যে অনেক কিছুতে আপনাকে ইজতিহাদ করতে হয়। কিছু ইজতিহাদের জন্য, যেটা ইলমি ইজতিহাদ একাডেমিক, তার জন্য তার কিছু দক্ষতা লাগবে, ইলমি দক্ষতা লাগবে। কিন্তু ব্যক্তিগত কিছু ক্ষেত্রে আপনার দক্ষতা লাগবে না। যেমন আপনি একটা জায়গায় গিয়েছেন, মেঘলা, জানেন না যে কেবলা কোন দিকে, এর জন্য কি আরবি ভাষার দক্ষতা লাগবে আপনার? নো, আপনার অবজারভেশন লাগবে। আপনাকে চিন্তা ভাবনা করে ঠিক করার চেষ্টা করতে হবে যে কেবলা কোন দিকে। যদি আপনি ভুলও করেন তবুও আপনার এখানে কাজটা ভ্যালিড হবে। একটা সময় পরে যদি আপনি একদিন পরে জানতে পারলেন কেবলাটা ভুল ছিল, আপনার কি আগের সালাতগুলো দোহরাতে হবে? দোহরাতে হবে না। তাহলে দেখা গেল যে এরিয়া হলো দুটো, কিছু এরিয়াতে ইজতিহাদ করা যায়, কিছু এরিয়াতে ইজতিহাদ করা যায় না। যেখানে ইজতিহাদ করা যায় না সেখানে ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই, আর যেখানে ইজতিহাদ করা যায় সেখানে ভিন্ন মতের সুযোগ আছে। এখন কথা হচ্ছে ভিন্ন মতের এই যে সুযোগটা কিভাবে গ্রহণ করবেন? ভিন্ন মতের সুযোগ আছে বলেই আমি একটা মত প্রকাশ করে দিলাম,
এভাবে কি চলবে? চলবে না প্রিয় ভাইরা। এর কিছু দাওয়াবিত এবং কাওয়ায়েদ আছে। আমি ভিন্ন মত পোষণ করব দলিলের ভিত্তিতে। আমি যখন কোনো আলেমের সাথে দ্বিমত পোষণ করি সেটাও দলিলের ভিত্তিতে হতে হবে। অতএব আমাদের ওলামাই কেরাম অথবা তোল্লাবুল ইলম যারা ইখতিলাফের এই চর্চাটা করছেন দ্বিতীয় ক্ষেত্রে, যেখানে ইজতিহাদ করা যায়, মতভেদ করা যায়, সেখানে তার মূলনীতিটা হচ্ছে, অনেক মূলনীতি আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতিটা হচ্ছে দলিলের ভিত্তিতে। দলিলটা কি? দলিল হচ্ছে আল কোরআন আর সুন্নাহ এবং এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু কাওয়ায়েদ, যেটি আমরা ইলমুল শরিয়ার মধ্যে পেয়ে থাকি। এখানে মাকাসিদে শরিয়ার কিছু বিষয় আছে, এখানে উসুলুল ফিকহের কিছু জ্ঞানের বিষয় আছে, এখানে কাওয়ায়েদ উসুলিয়ার কিছু বিষয় আছে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে ইখতিলাফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে রুদ্ধ করে দেন নাই, আবার সব ইখতিলাফকে গ্রহণযোগ্যও বলেননি। ইখতিলাফের মধ্যে কিছু ইখতিলাফ আছে নিন্দিত, কিছু ইখতিলাফ আছে নন্দিত। নন্দিত মানে প্রশংসিত। এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমি খুব সংক্ষেপে ডিসকাশনটা করলাম। এখন আসা যাক আমাদের জীবনের দৈনন্দিন যে বিষয়গুলো আছে সেখানে আসলে আমরা কি ইখতিলাফ করতে পারবো কি না। এখানে দেখেন, দৈনন্দিন জীবনের স্বাভাবিক আচরণগত বা ব্যবহারিক জীবনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিলাফের, আচ্ছা 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সেখানে বাবার সাথে মায়ের ইখতিলাফ হচ্ছে প্রতিনিয়ত, সন্তানের সাথে বাবা মায়ের, স্বামীর সাথে স্ত্রীর ইখতিলাফটা হচ্ছে। এটা ভ্যালিড, কিন্তু এখানেও মনে রাখতে হবে আপনার ইখতিলাফটা যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, সর্বাবস্থায় সেটা হারাম এবং অগ্রহণযোগ্য। আপনার আমার ইখতিলাফটা যদি দলিল ভিত্তিক হয় এবং কোরআন সুন্নাহর সাথে মুওয়াফিক হয়, তাহলে সে ইখতিলাফটা গ্রহণযোগ্য। আজকে আমাদের মধ্যে নানা চিন্তা চেতনার মানুষ আছে এবং আমাদের সাথে অনেকগুলো ইস্যুজ আছে যেখানে হয়তো আমাদের ওলামায়ে কেরাম একের সাথে অন্যের ইখতিলাফ করছেন। এই জায়গায় 2-3টা এটিকেটসের কথা বলে আমি আমার কথা শেষ করব। সেটি হচ্ছে, যেই জায়গায় ইখতিলাফটা ভ্যালিড করা যায়, শরিয়াতে পারমিশন আছে, ওই জায়গায় ইখতিলাফের ক্ষেত্রে আমরা কঠোর হব না। আমরা একটু উদারতার সাথে এই জায়গাগুলো অ্যাড্রেস করব এবং অ্যাড্রেস করার ক্ষেত্রে আমরা আমাদের সকল ভাই বোনদের প্রতি সম্মানজনক আচরণ করব, ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করব, একটু উদারতার সাথে এগুলোকে বিশ্লেষণ করব। তবে ওই জায়গা ছাড় নেই যেটা আল্লাহ ছাড় দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি, সেই জায়গায় কঠোরতা প্রয়োজন। কোনো হারামকে হালাল করা যাবে না, হালালকে হারাম করা যাবে না, অন্যায়কে ন্যায় বলা যাবে না, ন্যায়কে অন্যায় বলা যাবে না, যেগুলো স্পষ্টভাবে কোরআন সুন্নাহ আমাদেরকে বলেছে, আকীদার ইস্যু, ইবাদতের ইস্যু অথবা হালাল হারামের ইস্যু। আসুন আমরা ইখতিলাফের বিষয়ে আরও পড়াশোনা করি, আরও জানার চেষ্টা করি এবং আল্লাহর কাছেও দোয়া করি ইখতিলাফটা যেন আমরা কখনো খারাপের দিকে না নিয়ে যাই। আমাদের ইখতিলাফটা যেন আমাদের শেকাকের কারণ না হয়, হানাহানি বিদ্বেষের কারণ না হয়। আমাদের মুসলিম উম্মার মধ্যে যে সম্প্রীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছিলেন, যেমনটি তিনি বলেছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যেই ভালোবাসা সম্প্রীতির কারণে, দ্বীনি মাহাব্বতের কারণে আজকে আমরা ভাই ভাই হয়ে গেলাম। মনে রাখবেন ইখতিলাফটা যেন আমাদের সেই সম্প্রীতি নষ্ট না করে, আমাদের মধ্যে হানাহানি তৈরি না করে, বিদ্বেষ তৈরি না করে, রক্তগঙ্গা বইয়ে না দেয়। সে বিষয়টা যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের ইখতিলাফটা যদি টু দ্য পয়েন্ট হয়, সেটি আমাদের জন্য অনেক উপকারে আসবে। এবং আমরা যদি নিন্দিত এবং খারাপ ইখতিলাফগুলো বর্জন করতে পারি, তাহলে আমাদের সম্প্রীতি বজায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ভুল চোখগুলো ক্ষমা করে দেন, আমাদেরকে ভালো কাজগুলো করার তৌফিক দান করেন এবং মুসলিম উম্মার সম্প্রীতিকে চিরজাগরুক রাখেন, উম্মার কল্যাণে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। এতটুকু বলে আমি শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।